বন্ধুরা এখন কিন্তু মোটামুটি পায়রা খুব একটা দেখা যায় না, দেখো কিন্তু এই বাড়িতে দেখো কতগুলো পায়রা, দেখো কি সুন্দর লাগছে না পায়রাগুলো। প্রত্যেকটা দিন দেখি ঠিক এখানে এসে পায়রাগুলো বসে, কি দারুণ লাগছে না। আচ্ছা আমি না তোমাদের আজকে একটা ফুলের নাম জিজ্ঞাসা করব, তোমরা আমাকে কমেন্ট করে বলবে তো যে ফুলটার নাম কি, দেখি তোমরা কজন বলতে পারো, ঠিক আছে? তোমরাও তো অনেকে ছাদ বাগান করো, ব্যালকনি বাগান মানে বাগান করো, আমি কমেন্ট করো তোমরা, আমি জানি মানে দেখেছি। বলো তো এই ফুলগুলোর নামটা কি, দেখি কজন ঠিক বলতে পারে। ঠিক আছে, এই রকম দেখতে, দেখো ফুলগুলোকে, দেখো কেমন দেখতে, দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে। ফুলগুলোর নাম কি অবশ্যই আমায় কমেন্ট করে বলবে বন্ধুরা, হ্যাঁ। আর মোটামুটি আমার দেখো গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি, একদম ভালো করে পাতাগুলো দেখো ভিজিয়ে দিয়ে একদম স্নান করে দিয়েছি পাতাগুলোকে, দেখেছো যা কষ্ট হয় এরা। আর দেখো এই যে আমার লাল করবি, অনেক দিনের শখ ছিল লাল করবি আনার, এই দেখো লাল করবি ছোট্ট একটা গাছ কিনেছিলাম, কিন্তু আমাদের করবি মানে ফুটে হচ্ছে, আমি ভেবেছিলাম বোধহয় এই বছর পাবো না, তো দেখলাম এই বছর হয়েছে। তো মোটামুটি আমার ছাদ বাগানের কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। প্রত্যেক দিনে নয় আজও একটা ঝাঁ চকচকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা যদি তোমার মন ছুঁয়ে যায়, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখিস প্রজেক্টের এটা ভিজে না যায়। আগের দিন রাতে বন্ধুরা আমি আর আমার মেয়ে যে কত রাত পর্যন্ত প্রজেক্টের কাজ করেছি, প্রায় ধরো না 2:30 অবধি করেছি, তার মধ্যে আবার ভিডিও এডিটের কাজ করেছি, কিন্তু তাও দেখো আমি হাসি মুখে কিন্তু দিনটা শুরু করলাম। কেন জানো? কারণ আমি দিনটা শুরু করলাম আমার পছন্দর কাজ দিয়ে। আর আমার নিজেকে প্যাম্পার করতে বা নিজের যত্ন নিতে আমার ভীষণ ভালো লাগে, এটা আমার ছোট্টবেলাকার অভ্যাস। আর কি বলতো, নিজেকে যত্ন নিতে না আমার নিজেকে খুব পজিটিভ ফিল হয়, বিশ্বাস করো বন্ধুরা। সংসারের কাজগুলোকে না বোঝা হিসাবে নেবে না, এটাকে একটা দায়িত্ব হিসাবে নাও, কারণ সংসারের প্রত্যেকটা মানুষের না এক একটা দায়িত্ব থাকে। আমাদের হাউসওয়াইফদের দায়িত্ব যেমন আমাদের হোম মেকিং করা, তেমনি ধরো আমাদের হাজব্যান্ডের দায়িত্ব কি বাইরে পুরোটা সামাল দেওয়া। আবার দেখো আমাদের সন্তানদের দায়িত্ব কি এই সময়টা ওদের সুন্দরভাবে পড়াশোনা করা। আর এই দায়িত্বই কিন্তু একটা মানুষকে ডিসিপ্লিনড আর কঠোর পরিশ্রমী কিন্তু করে তোলে বন্ধুরা। আজকে তোমার সাথে একটা খুব সত্যি কথা শেয়ার করি বন্ধুরা। এই যে যারা আমরা ডেইলি লাইফস্টাইল ব্লগ মানে ডেইলি যারা আমরা ব্লগ দিই তোমাদের, অনেকে ভাবে কি বলতো এদের ঝাঁ চকচকে জীবন, এদের কোনো টেনশানই নেই, কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই, সারাদিন হাসি খুশিতে এরা থাকে। কিন্তু না বন্ধুরা, আমাদেরও কিন্তু রক্ত মাংসর শরীর, আমাদেরও ব্যথা হয়, যন্ত্রণা হয়, কষ্ট হয়, কিন্তু সেটা আমরা বুঝতে দিই না, আমরা হাসি মুখে কিন্তু ভিডিও করি। এই যে আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি না বন্ধুরা, বিশ্বাস করে ফ্রিলি দিতেই পারছি না, কতবার ডিলিট করছি ভাবারও বাইরে। যে কাজটা আমার 10 মিনিটে লাগছে সেটা আমার এখন 20 মিনিট লাগছে এডিট করতে। কারণ কি জানো? কারণ মন আজকে আমার কিন্তু বসে নেই, বলতে পারো 2-3 দিন ধরেই মনটা আমার আজকে বসে নেই বন্ধুরা। কিন্তু তাও বুঝতে, তোমরা হয়তো আমাকে দেখে বুঝতে পারছো না, এক এক সময় মনে হয় কি জানো, যদি 2 দিন নিরিবিলিতে কোথাও কাটিয়ে আসতে পারতাম খুব ভালো হতো। কিন্তু ছাপোষা মানুষদের সেটাও সম্ভব না, তাদের টেনশানটা 4 দেয়ালের মধ্যেই শুরু হয়, আবার 4 দেয়ালের মধ্যেই কিন্তু তাদের টেনশানটাকে শেষ করে দিতে হয়। কিন্তু দেখো তাও সারা দিন হাসি মুখে আমি ভিডিও করে গেছি, কারণ আমার মনে হয় ভিডিও করলেই হয়তো সেই সময়টা আমি টেনশন ফ্রিভাবে থাকতে পারবো। একটা কথা সবসময় মনে রাখবে, নিজেকে এমনভাবে সারাদিন ব্যস্ত রাখো যাতে ওভার থিঙ্কিং তোমার মনে না আসতে পারে। বন্ধুরা তোমরা আমার কাছ থেকে যা যা জানতে চাও আমি কিন্তু ক্লিয়ারলি সব কিছু বলার চেষ্টা করি, কারণ আমি খুব ট্রান্সপারেন্ট। আমি আমার বন্ধুদের কাছেও কিন্তু ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করি। আমি নিজে আমি তোমাদের সামনে ঠিক একই রকমভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে ভালোবাসি। হয়তো তোমাদের কোয়েশ্চেনের রিপ্লাই দিতে বা আনসার দিতে আমার 2-3 দিন দিয়েই হয়ে যায়, বাট আমি কিন্তু দিই। তো আমাকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞাসা করেছিলে যে আমি শাখা পলা কেন পড়ি না।
তো বলি আমি কিন্তু পলা নোয়া আমার হাতে সবই আছে, শাখাটা পড়ি না। তো তোমাদের আমি বলছি কারণটা কি। আমি বিয়ের প্রথম কয়েক বছর কিন্তু আমি শাখাটা কন্টিনিউ পড়তাম, কিন্তু কী জানো তো, কাজ করতে করতে বলো, মেয়েকে সামলাতে বলো, কাপড় কাচতে থেকে বাসন মাজতে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে না আমার একটা করে শাখা কী বলো তো বেড়ে যেত। এইরকম করে করে কত যে সিঙ্গেল শাখা আমার মধ্যে মানে আমার কাছে রয়েছে তার ইয়ত্তা নেই। আর যখনই না শাখা বেড়ে যেত আমার মধ্যে না ডিপ্রেশন কাজ করতো, ভয় কাজ করতো যে কেন আমার শাখাটা বেড়ে গেল, কেন আমার শাখাটা বেড়ে গেল। এই করতে করতে না বিশ্বাস করো এখন মোটামুটি শাখাটা পড়ি না, কিন্তু কোনো অকেশন পারপাসে দেখবে বা কোনো পুজো আশ্রয়ে দেখবে আমার হাতে কিন্তু শাখা পলার রয়েছে। আশা করি বন্ধু তোমাকে আমি বোঝাতে পেরেছি, বাট ওই আনসারটা প্লিজ নেগেটিভভাবে নিও না, একটু পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করো বন্ধু। দেখো কথা বলতে বলতে চলে এলাম রান্নাঘরে। আমার কিন্তু ক্লিনিং ডাস্টিং মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে না ফুলকপি দিয়ে আলু দিয়ে করব কাতলা মাছের ঝোল। আর ফুলকপিটা না একটুখানি ভাপিয়ে নিয়েছি বন্ধুরা নুন জল করে। আর দেখো এখানে দেখলাম একটু মটর ডাল, ডিপ ফ্রিজারে দেখলাম অল্প একটু মটর ডাল আছে। যেহেতু মটর ডাল দিয়ে আমি মাঝে মাঝে টক করি, তো একদম সামান্য মটর ডাল বাটা পড়ে আছে। তো ভাবলাম কি যে না একটু মটর ডালের বড়া করে আজকে ফুলকপি আলু দিয়ে যে ঝোলটা বানাবো মাছের ওর মধ্যে দেবো। আর দেখো এখানে ফোড়নের মধ্যে তো তোমরা সবাই জানো একটু 5 ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কাটা চিড়ে দিয়েছি। আর তারপরে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে তারপরে কিন্তু আমি সবজিটা দেবো। আর এখানে আর একটা কড়াই অন করে দিয়েছি, তার মধ্যে দিয়েছি রাঁধুনি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। আর আমি হলুদটা কিন্তু এর মধ্যেই দিয়ে দিই। ব্যাস আমার এখানে ডালটাও কিন্তু হয়ে গেল। ডালটা কিন্তু মুসুর ডাল করেছি বন্ধুরা। আর দেখো এখানে আমার যেহেতু তরকারি করব সেই তরকারির অ্যারেঞ্জমেন্ট করছি। তো বন্ধুরা সবসময় দেখবে এই একঘেয়ে রান্না খেতেও না ভালো লাগে না। রান্নাটাও কিন্তু একটা আর্টের মধ্যেই পড়ে। রান্নার টেস্ট বদলাতে গেলে তোমাকে এক্সপেরিমেন্ট করতেই হবে। হোক না একদিন খারাপ, 2 দিন খারাপ, দেখবে 3 দিনের মাথায় তোমার এমনই সুন্দর রান্না হবে যে তুমি ধরো একটা রান্নার আবিষ্কার করে ফেলবে। আর দেখবে সব পরিবারের সব লোকও কিন্তু তোমার বাহবা দেবে। তো যাই হোক আমি কিন্তু এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম আর একটু ভালো করে কষুক। ব্যাস আমার এখানে মোটামুটি জল দিয়ে মোটামুটি তৈরি। আর এখানে আমি মাছ, বড়া আর ধনেপাতা কিন্তু একসাথেই বন্ধুরা দিয়ে একটু চাপা দিয়ে দেবো। আর এই কড়াইয়ের মধ্যে আমি উচ্ছে কুমড়ো বটি করব, তো সেটাও আমি এই কড়াইতেই বসিয়ে দিয়েছি বন্ধুরা। আর দেখো মোটামুটি যা গরম, পুরো ঘেমে আমি স্নান। আর তরকারি থেকে কিন্তু দারুণ একটা স্মেল বেরিয়েছে। তো যাই হোক আমার এখানে রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এইবারে শুধুমাত্র ডাইনিং টেবিলটাকে অ্যারেঞ্জ করে নেব, তারপরে স্নান করব, পুজো করব, তারপর তোমার সাথে ফিরছি। অনেকেই ভাবতে পারো দিদি কি পাগল হয়ে গেল, এই গরমে রান্নাঘরে কাজ করতে করতে কিভাবে গান করছে। হ্যাঁ বন্ধুরা আমি এইভাবেই ঘরের কাজ করি। আমি সংসার করতে গিয়ে এইটুকু অন্তত বুঝেছি যে হাসি মুখে যদি তুমি সংসারের কাজ না করতে পারো তাহলে তুমি সংসারের কাজ করতে করতে ডিপ্রেসড ফিল করবে। আর ডিপ্রেশন দূর করার মোক্ষম ওষুধ হচ্ছে জোরে জোরে গান করা। আমি রান্না করতে করতে যখন গান করি মোটামুটি আশেপাশের সব মানুষজনই কিন্তু আমার এই বাথরুম সিঙ্গারের গলা মোটামুটি শুনেছে। এইভাবেই কিন্তু আমি সাংসারিক লাইফটা এখনো পর্যন্ত এনজয় করে করছি। তো বন্ধুরা কথা বলতে বলতে আমার রান্নাঘরটা কিন্তু পুরোপুরি ডিপ ক্লিন করা হয়ে গেছে। এইবারে স্নান করতে যাব, প্রচুর পরিমাণে গরম লাগছে, তারপর পুজো করব, তারপর তোমাদের সাথে আবার আমি ফিরছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1:10 আর এই জাস্ট নাও তোমাদের সামনে আমি ক্যামেরা অন করে কথা বলছি। এখন টাইমই পাইনি কথা বলার। তো যাই হোক আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর হাজব্যান্ডে চলে এসেছে, ও রেডি হয়ে গেছে, ওরকে আমি খেতে দেবো। তারপর আপ তো মেয়ে স্কুলে গেছে, মেয়ে আসবে ধরো ওই 2:30 পৌনে 3টে নাগাদও আসে। তারপর আবার সেই যুদ্ধ চলবে। আর মেয়ে স্কুলে থাকলে না আমার এতটুকু রেস্ট হয় না, দুপুরে যেটুকু শুতাম সেটুকুও হয় না। তো যাই হোক বন্ধুরা চলো, আর বেশি কিছু রান্না আজ তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি, কারণ এখন গরমে যদি রান্না আমি বেশি শেয়ার করি তাহলে তোমরা আমাকে ওখান থেকে এসে পিটবে, এসে যে শুধু শর্মিষ্ঠা বা দিদি শুধু রান্না দেখায় এই গরমের মধ্যে। আর সত্যি কথা এই গরমের মধ্যে রান্না করতে কারোরই ভালো লাগে না, কিন্তু করতে তো হবেই বলো, পেট তো মানবে না। তো চলো একবার শেয়ার করে দিই আজকে আমি তোমাদের সাথে আজকে কী লাঞ্চ মেনুতে আমি বানিয়েছি। চলো তো এই তো বন্ধুরা এখানে হয়েছে আমের টক মিষ্টি যেটাকে বলা হয়, আর এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো বটি, আচ্ছা বল চচ্চড়ি ফচ্চড়ি যা খুশি বলা যায়।
আর এখানে হয়েছে ওই যে তোমাদের বললাম ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একদম মাখামাখাই করেছিলাম। আর কিছু বলেছিলাম না, একটু বড়া ছিল, মানে মটর ডাল বাটা ছিল, সেটা দিয়ে বড়া করে এর মধ্যে ছেড়ে দিয়েছি। ও আর ডালটা বোধহয়, হ্যাঁ ডাল এখানে রয়েছে। তো যাই হোক, আর রাতের তরকারিটাও করে রেখেছি, এটা সরে রেখেছি যাতে রাতটা মানে সন্ধেবেলা আর রান্নাঘরে ঢুকতে না হয়। তো চলো বন্ধুরা, হাজব্যান্ড চলে এসেছে। দেবো খেতে তোমাকে এখন? দিয়ে দেবো খেতে? তো যাই হোক, হাজব্যান্ডকে আমি খেতে দিয়ে দিই, তারপর আবার তোমার সাথে ফিরছি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 4:30। 4:30 থেকে আবার আমার কাজ কিন্তু মানে অন ডিউটি হয়ে গেল। তো যাই হোক, মেয়ে এখন পড়তে যাবে, তো ওকে জল দিয়ে দিলাম, আর এখন জলের বোতলটাও একটু ভরে দিলাম। এখন ঠান্ডা গরম জলটাই ওকে মিক্সড করে দিই, তাহলে না ও জলটা খায়। হেলমেটটা নিয়ে যাবি। হ্যাঁ, তো বন্ধুরা, মেয়ে পড়তে চলে যাবার পর আমি কিন্তু আর শুতে যাইনি, চলে এসেছি সিধা রান্নাঘরে। টুকটাক যে কাজকর্মগুলো ছিল সেগুলোকে সেরে নিলাম। আর আমি চেষ্টা করি ইভিনিংয়ের কাজগুলো একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করার, তাহলে না আমি এডিটে খুব তাড়াতাড়ি বসতে পারি, নাহলে আমার অনেকটা রাত হয়ে যায় এডিটিংয়ের কাজ করতে করতে। তো দেখো, কথা বলতে বলতে আমার চাও হয়ে গেল, তারপর চা খেয়ে যেতে হবে আবার ছাদে গাছে জল দিতে, সেটাও একটা তাড়া আছে বন্ধুরা। আমি মা দুজনে মিলেই দিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো ঘড়িতে বাজে প্রায় 6টা, আর এই দেখো গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যি মামা উঁকি মারছে, দেখতে পাচ্ছ? আবার মেঘও করছে, দেখো আকাশে আবার মেঘ রয়েছে, দেখো পুরো মেঘ রয়েছে দেখো আকাশে, মেঘও রয়েছে, আবার সূর্যের তাপও রয়েছে। মেয়ে জাস্ট নাও পড়তে বেরিয়ে গেল। বাবা, চলো এবার ছাদে যাই, গিয়ে দেখি ছাদে গাছে জল ফল দিতে হবে কিনা, তারপরে তোমার সাথে আবার আমি কথা বলছি। বন্ধুরা, এক্ষুনি তোমাদের দেখালাম যে রোদ, এখনও রোদ 6টা অবধি রোদ রয়েছে। 10 মিনিটের মধ্যে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গিয়ে টপ করে কিন্তু বৃষ্টি পড়তে শুরু করে দিল। তো দারুণ লাগছে বন্ধুরা, বৃষ্টিটাকে এনজয় করতে করতে আমি আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওর কোনো অংশ যদি বা আমার কোনো কথা যদি তোমাদের ভালো লাগে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, লাইক করো, বন্ধুদের সাথে ফ্যামিলির সবার সাথে শেয়ার করো, আর প্লিজ কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, হাসি খুশি থেকো, আর সব সময় পজিটিভ। ঝমঝমিয়ে টাটা। শিব ঠাকুরের বিয়ে হচ্ছে।